গ্রামের পাশে এক জঙ্গলে বাস করত দুষ্ট শিয়াল ও পাজি ইঁদুর। শিয়ালের বাসা আর ইঁদুরের বাসা খুব কাছাকাছিই ছিল। দুষ্ট শিয়াল প্রতিদিন রাতে গ্রামে গিয়ে হাঁস মুরগি চুরি করে নিয়ে আসে। ইঁদুর চুপে চুপে শিয়ালের শিকার নিয়ে পালিয়ে যেত, কারণ ইঁদুর ছিল খুবই অলস। সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে আমার জন্য, তার জন্য তো শিয়াল মামাকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। জয় হোক শিয়াল মামা, জয় হোক। এদিকে শিয়ালও বুঝতে পারে কে তার খাবার নিয়ে চলে যায়। প্রতিদিন কষ্ট করে খাবার নিয়ে আসি, কে জানি আমার খাবারটা নিয়ে চলে যায়। কিছুটা বুঝতে পারি ওই বাজে দুষ্ট ইঁদুরটাই আমার খাবারটা নিয়ে যায়। শিয়াল আবারও রাতে গ্রামে গেল চুরি করতে। সে একটা হাঁস ধরে নিয়ে আসলো। অর্ধেক খাওয়ার পর শিয়ালের পেট ভরে গেল। তারপর শিয়াল বলল, যাক বাবা, আজকে একটা বড় শিকার পেয়েছি। কি মজা করে খেলাম। পুরোটা খেলে তো আমার পেটই ফেটে যাবে। যাক বাবা, এটা আজ রেখে দে, কালকে সকালে ঘুম থেকে উঠে আরাম করে খাবো। আজ খুব ঘুম পাচ্ছে, রাতের বেলায় আবার তো গিয়ে শিকার ধরে নিয়ে আসবো। এখন গিয়ে একটু ঘুমাই। শিয়াল খাবার রেখে ঘুমিয়ে পড়ল। ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে শিয়ালের কাছে আসে, দেখে শিয়াল তার খাবার রেখে দিয়ে ঘুমিয়ে গেছে। তখন ইঁদুর বলল, শিয়াল মামাকে যে কিভাবে ধন্যবাদ দিব, এই ক্ষুধাটাই না পেয়েছিল আমার। যাক বাবা, আজকে পেট ভরে খেতে পারবো। কতদিন যে এরকম হাঁস খাইনি, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে পালাতে হবে, না হলে বজ্জাত শিয়াল আমাকে ধরতে পারলে আমার 12টা বেজে ফেলবে। তারপর ইঁদুর পুরোটা হাঁস খেয়ে ফেলল, শুধু হাড় হাড্ডিগুলো রেখে তার গর্ত গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে সকালবেলা উঠে শিয়াল দেখে তার খাবার কিছুই নেই, শুধু হাড় পড়ে আছে। এই ব্যাপার, রাতে তো অর্ধেক ঘাস রেখেই ঘুমিয়েছি, উঠে দেখি শুধু হাড়। কে খেলো? ওই দুষ্ট বাজে ইঁদুরটা খেলো। আমি কত কষ্ট করে গ্রাম থেকে শিকার করে নিয়ে আসি, আর বাজি ইঁদুরটা খেয়ে ফেলে। আজকে ওই ইঁদুরের 12টা বাজিয়ে ছাড়বো। আজকে ওর একদিন কি আমার একদিন। তারপর শিয়াল রেগে মেগে ইঁদুরের গর্তে গিয়ে ইঁদুরকে ডাকতে লাগলো, বাগনা, ও বাগনে, বাগনে বেরিয়ে এসো, ও বাগনে গর্ত থেকে বেরিয়ে এসো, এসে দেখো কি খাবারটা পড়ে আছে। আসো আসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, ও বাগনে। ইঁদুর বুঝতে পারে যে এটা শিয়ালের কোনো চালাকি, তাই ইঁদুর গর্ত থেকে না বেরিয়ে বলল, শিয়াল মামা, আজকে আমার অনেক কাজ পড়ে আছে, আজ তো আমি বেরোতে পারবো না। মামা তুমি যাও, আমি কালকে না হয় দেখা করবো তোমার সাথে। মামা আমার তো এখন পেট ভরা, আজকে আমি আর খাবো না, তুমি তোমার ঘর থেকে খেয়ে নাও। শিয়াল তখন বুঝতে পারলো ইঁদুর চালাকি করছে। তখন শিয়াল নরম সুরে বলল, বাগনে, ও বাগনে, আসো, আমরা তো এ পাশাপাশি থাকি, একটু না হয় গল্পই করি দুজন মিলে। এদিকে শিয়ালের কোনো কথাই কাজ হলো না, ইঁদুর তার গর্ত থেকে বের হলো না। এমনি শিয়ালও খুব নাছোড়বান্দা ছিল, সেও ইঁদুরের গর্তেই ঘোরাঘুরি করতে লাগলো। আর ইঁদুর 2-3 দিন তার গর্ত থেকে বের হলো না। আরে, এই বেটা শিয়াল তো গর্তের আশপাশ থেকে সরছেই না। আমার তো 2-3 দিন পেটে কিছুই পড়েনি। আরেকদিন না খেয়ে থাকলে তো আমি মারাই যাব। শিয়াল যদি আজকে শিকারে যায়, তখন বেরিয়ে কিছু না কিছু খেতে হবে। শিয়াল যখন শিকার করতে গর্ত থেকে চলে গেল,
তেমনি কিছুক্ষণ পর ইঁদুর গর্ত থেকে বেরিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে এলো। এভাবেই 2-3 দিন শিয়াল ইঁদুরের কোনো খোঁজ খবর পেল না। ইঁদুর যখন খাবারের সন্ধান করে বাড়ির দিকে ফিরছিল, তখন দেখা হয়ে গেল শিয়ালের। তখন শিয়াল বলল, এই যে পাজি ইঁদুর, আজকে তোর দেখা পেয়েছি। আজকে তোর সাথে আমার সব হিসাব নিকাশ খরচ করে নিব। আমি কত কষ্ট করে গ্রাম থেকে শিকার ধরে নিয়ে আসি, আর তুই সেটা চুপে চুপে খেয়ে নিস। অলস ইঁদুর, কোনো কাজ কাম নেই, আর আমারটাই চুপে চুপে খাস। হ্যাঁ, চুরি করে নিয়ে যাস। আজকে তোর পেট ফাটিয়ে সব খাবার বের করে নিব। শিয়াল যখন এইসব কথা বলছিল, তখন কিন্তু একটা সুযোগের অপেক্ষায় ছিল। শিয়াল মামা, শিয়াল মামা, পিছনে দেখো, বাঘ আসছে, বাঘ আসছে। শিয়াল যখন পিছনে তাকালো, তেমনি ইঁদুর সুযোগ বুঝে গাছে গিয়ে উঠ। শিয়াল তো আর গাছে উঠতে পারে না, তাই শুধু চেয়ে চেয়ে দেখলো।